প্রখর গ্রীষ্মের দাবদাহ বইছে, তাপমাত্রার পারও দিনকে দিন বেড়েই চলেছে। রাজ্য জুড়ে 40-এর উপরে তাপমাত্রা বইছে। আর এই সময় দুর্গাপুরের বিভিন্ন অঞ্চলে পথচলতি মানুষদের স্বস্তি দিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে খোলা হয়েছে জলছত্র। এদিন প্রথমে আমাদের টিম পৌঁছে গিয়েছিল দুর্গাপুরের 6 নম্বর ওয়ার্ডের ডেভিড মোড়ে। সেখানে রাজ্যের পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন ও সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদারের উপস্থিতিতে পথচলতি সাধারণ মানুষদের ঠান্ডা পানীয় জল বিতরণ করা হয়। এখানে স্বয়ং মন্ত্রী নিজে হাতে ট্রে নিয়ে পথচলতি মানুষকে গরম থেকে স্বস্তি দিতে ঠান্ডা পানীয় বিতরণ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, এছাড়াও প্রাক্তন পুরমাতা মণি দাশগুপ্ত, প্রাক্তন পুরপিতা তথা 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষ, 1 নম্বর ব্লক তৃণমূল মহিলা সভানেত্রী মিঠু চক্রবর্তী সহ বিশিষ্ট জনেরা। এদিনের সামাজিক ও মানবিক অনুষ্ঠানে উপস্থিত থেকে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, আজ দলের একনিষ্ঠ কর্মী তথা প্রাক্তন পুরমাতা মণি দাশগুপ্তের উদ্যোগে একটি জলছত্রের আয়োজন করা হয়েছিল। এই প্রখর গ্রীষ্মের দাবদাহ থেকে পথচলতি মানুষকে স্বস্তি দিতে এক শুভ উদ্যোগ। দাবদাহ চলছে, আজকে একটু ঈশ্বর কৃপা করেছেন, একটু রৌদ্রের তেজটা কম, তা সত্ত্বেও আমাদের দলের তরফ থেকে আমাদের এখানকার অত্যন্ত জনপ্রিয় জনপ্রতিনিধি শ্রীমতী মণি দাশগুপ্ত, তিনি যে এখানে তার সঙ্গী সাথীদের নিয়ে যে জলছত্রের ব্যবস্থা করেছেন, তৃষ্ণার্ত মানুষদের এই তীব্র দাবদাহে জল দেওয়ার ব্যবস্থা করছেন। ঠিক একইভাবে যে কোনো প্রয়োজনে মানুষের পাশে থাকাই আমাদের নেত্রীর আমাদের প্রতি নির্দেশ, এবং তা অক্ষরে অক্ষরে এখানকার আমাদের দলের বিভিন্ন ক্ষেত্রের সংগঠন সে কথা পালন করে চলেন। কোভিডের সময় আমি দেখেছি যে অনেক জায়গায় রান্না করা খাবার পরিবেশন করা হয়েছে। আজকে এই তীব্র দাবদাহে যখন মানুষ একেবারে অফিস করে উঠছে, তখন পথযাত্রীদের জল দেওয়ার এই ব্যবস্থা। এই জলছত্র থেকে টোটো, অটো চালক সহ স্কুল বাস, মিনি বাসের চালক ও আরোহী সহ অন্যান্য পথচলতি মানুষকে আজ তৃণমূলের পক্ষ থেকে ঠান্ডা পানীয় বিতরণ করা হয়। এদিন প্রায় 3000 পথচলতি বিভিন্ন পেশায় যুক্ত মানুষদের ঠান্ডা পানীয় দেওয়া হয়। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম দুর্গাপুরের 9 নম্বর ওয়ার্ডের আকবর রোডে ইয়ং ব্যাচ ক্লাবে। সেখানে ক্লাব সদস্যরা অতি উৎসাহের সঙ্গে স্কুল পড়ুয়া সহ পথচলতি মানুষদের মধ্যে বিভিন্ন স্বাদের গ্লুকন্ডি দ্বারা তৈরি ঠান্ডা পানীয় বিতরণ করে। এখানেও প্রায় 1500 পথচলতি, ক্লান্ত শিশু ও সাধারণ মানুষকে শরবত খাওয়ানো হয়। পরবর্তীতে আমরা পৌঁছে গিয়েছিলাম দুর্গাপুরের 10 নম্বর ওয়ার্ডের অধীনস্থ আশিস মার্কেট সংলগ্ন রানা প্রতাপ রোডে। সেখানে দুর্গাপুর এক্স ফুটবলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ একটি জলছত্রের আয়োজন করা হয়। এখানে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন স্বাদের ঠান্ডা পানীয় তৈরি করে পথচলতি বিভিন্ন গাড়ির চালক ও আরোহী সহ অন্যান্য মানুষদের ঠান্ডা পানীয় বিতরণ করা হয়। এখানে দুর্গাপুর এক্স ফুটবলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ প্রায় 1000 পথচলতি মানুষকে ঠান্ডা পানীয় বিতরণ করা হয়। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে বিভিন্ন কাজে বাড়ির বাইরে বেরোনো মানুষজন, ক্লান্ত, পরিশ্রান্ত, তৃষ্ণার্ত সকলেই। তাই আজ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই ধরনের জলছত্রের আয়োজন করায় ঠান্ডা পানীয় পান করে বেশ তৃপ্তি অনুভব করেন পথচলতি মানুষজন। দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট, LCW ইন্ডিয়া। বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে, আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায়। কিন্তু সে তো অনেক দাম, একেবারে এত টাকা পাবেন কোথায়, কিনবেন কি করে, সেটাই ভাবছেন তো? এখন আর চিন্তা নেই, আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট ও সমীর ডিজিটাল।
এবার মাত্র 499 টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন। এখন ভাবছেন তো কিভাবে সম্ভব? গল্প নয় তো? না, একেবারেই কোনো গল্প নয়। মাত্র 499 টাকায় নিয়ে যান যে কোনো 4G এবং 1099 টাকায় নিয়ে যান 5G আপনার পছন্দের স্মার্টফোন। যে কোনো 4G ফোন নিলে আপনাকে 24 মাসে দিতে হবে 499 টাকা করে, আর 5G ফোন নিলে 24 মাসে আপনাকে দিতে হবে 1099 টাকা করে প্রতি মাসে। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায়, আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন। যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে। অনুরাগ ইনফোমার্ট, সমীর ডিজিটাল।